আগরতলা রেল স্টেশন থেকে 4 বাংলাদেশি মহিলা সহ এক ভারতীয় দালাল আটক। মহিলা জিআরপি থানার পুলিশ তাদেরকে আটক করে। ধৃত বাংলাদেশি মহিলারা অবৈধভাবে রাজ্যে এসেছে। তারা পুনে ও আহমেদাবাদে যাওয়ার উদ্দেশ্যে রাজ্যে আসে। ধৃতদের বুধবার আদালতে সোপর্দ করে জিআরপি থানার পুলিশ। মানব পাচারের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে ত্রিপুরা। দালালের হাত ধরে প্রায় প্রতিদিন অবৈধভাবে ভারত বাংলাদেশ তার কাঁটার বেড়ার অতিক্রম করে রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিক। অবৈধ অনুপ্রবেশ রুখতে ব্যর্থ বিএসএফ। দালালের হাত ধরে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে রাজ্যে প্রবেশ করছে। তারপর তারা রেলপথে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। প্রায় প্রতিদিন আগরতলা রেল স্টেশনে ধরা পড়ছে বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, বাংলাদেশি মহিলাদের কাজের প্রলোভন দিয়ে অবৈধভাবে রাজ্যে নিয়ে আসে মানব পাচারকারীরা। তারপর তাদের দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে নিষিদ্ধ পল্লীতে বিক্রয় করে দেওয়া হয় কিংবা অসামাজিক কাজে লিপ্ত করা হয়। মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে 4 জন বাংলাদেশি মহিলা সহ একজন ভারতীয় দালালকে আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান, ধৃত 4 জন বাংলাদেশি মহিলার জন্য 2 জন পুনে ও 2 জন আহমেদাবাদ যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে রাজ্যে এসেছে। তাদের নাম হলো মিম সুলতানা, রুবা সুলতানা, ঋতু বেগম ও জ্যোতি খাতুন। তাদের সাথে ধৃত ভারতীয় নাগরিকের নাম মোহাম্মদ কাসেম মিয়া, তার বাড়ি সিপাহীজলা জেলায়। মোহাম্মদ কাসেম মিয়া বাংলাদেশি মহিলাদের ত্রিপুরা রাজ্যে আসার ক্ষেত্রে এবং রাজ্য থেকে বহির্রাজ্যে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করছিল। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। বাড়ি তাদের, এবং আরেকজন আছেন এমডি কাসেম মিয়া, উনি সিপাহীজলা ডিস্ট্রিক্টে করমছড়া থানা আন্ডারে বাড়ি। তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি, মানে আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি। তো আমরা আগামীকালকে আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। রাজ্যে মানব পাচার চক্র সক্রিয়, তা আগেই প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকজন মানব পাচারকারীর বিরুদ্ধে সিবিআই আদালতে চার্জশিট জমা দিয়েছে বলে জানা গেছে। তারপরেও মানব পাচার চক্র সক্রিয় রয়েছে রাজ্যে। এখন দেখার, অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রুখতে সরকার কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।